খুবই ইজি প্রশ্ন পড়বো, ঠিক আছে? যেটা তোমার 2012, 14 এবং কি হলো 21 সালে আসছে। আমরা ধরে নিব যে নরমালিত ফাংশনটা এরকম দেখতে। সেটা হলো কি যে আমাদের যেই সমীকরণ মানে ফাংশনটা দেওয়া আছে তার সাথে একটা এ গুণ করব, ঠিক আছে? আমরা করব কি এই অঙ্কের মাধ্যমে এর মানটা বের করে এইটার সাথে বসাই দিলে আমরা নরমালিত ফাংশনটা পেয়ে যাব, ঠিক আছে? এখন আমরা ধারাবাহিকভাবে সেটা করি। আমরা জানি যে নরমালিতকরণের শর্ত মতে এটা হলো তোমার নরমালিতকরণের শর্ত। এটা তোমার যে কোনো ফাংশনের জন্য একই। যদি এখানে সাই এক্স এর বদলে যদি দেওয়া থাকতো এফ এক্স, ঠিক আছে, তাহলে এফ এক্স এর জন্য নরমালিতকরণের শর্তটা হতো এরকম, মানে সবগুলোর জন্য সেম, বুঝছো? এটার কোনো পার্থক্য নাই। ডিএক্স ইকুয়াল টু জিরো, এটা হলো নরমালিতকরণের শর্ত, যেটা তোমার সকল ফাংশনের জন্য সত্য। আমরা আমরা এর ভিতরে এই উপরের এই মানটা কি বসালাম, মান বসিয়ে দেখলাম কি আমরা একে বামে নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে আমরা বামে নিয়ে আসলাম আর ভিতরে এই ফাংশন অংশ রেখে দিলাম। এখন আমরা করব কি এইটাই সূত্রগুলো বসাবো। এখানের আরেকটা সূত্র আছে যেমন এইটার, সেটা হলো কি জোড় ফাংশনের সূত্র। এখন আমরা দেখি যে জোড় ফাংশনটা আসলে কি। জোড় ফাংশন হলো যদি তোমার এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে একে তোমার বলা হবে জোড় ফাংশন। এখন এটা কি আসলে জোড় ফাংশন, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে বুঝবো যে আমরা এটা জোড় ফাংশনকে এইভাবে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স বসাই দেখবো। যদি বসাই দেখি মানটা তোমার এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে আমরা বলবো এটা জোড় ফাংশন, ঠিক আছে? আমরা অলরেডি এটা মান বসাইছি এবং দেখছি যে এটা জোড় ফাংশন। এখন দেখো জোড় ফাংশনের মানটা আমরা বুঝছি, এখন আমরা জোড় ফাংশনের সূত্রটা বসাই দেবো, ঠিক আছে? সেটা হলো কি জোড় ফাংশনের সূত্র বসালে এই যে এখানে যে লিমিটটা আছে লিমিটের নিচেরটা মাইনাসের জায়গায় জিরো হবে, সামনে একটা জিরো হবে এবং এই জায়গায় এটা স্কোয়ারের মানটা আমরা বসাই দেবো, তাহলে আমাদের জোড় ফাংশনের কাজ হয়ে যাবে। এখন করবো কি, নিচে আমরা আসলাম, নিচে আমরা এখন এই যে সাইন স্কোয়ার এক্স এটার একটা সূত্র বসাবো। সেটার সূত্রটা আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স একটা সূত্র আছে, সেটা হলো সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 - cos 2x/2। আমরা এই সূত্রটারই অনুসিদ্ধান্ত এই জায়গায় ব্যবহার করলাম, ঠিক আছে? তারপর আমরা এখানে আসে যে 1 - cos 2x/2 ডিএক্স, ঠিক আছে? এখন আমরা করবো কি, যে নিচের লাইনে যে এইখানে 2 আর এই 2 পরস্পর কি করবে, কাটাকাটি করে দেবে, তাহলে আমাদের থাকবে শুধু e⁻²x আর 1 - cos 2x। এখন e⁻²x দ্বারা এই ডান পাশেটিকে গুণ করবো, তাইলে আমাদের আসবে e⁻²x dx মাইনাস ইকুয়াল টু cos 2x dx, এইটা আসবে। এখন আমরা করবো কি, এই দুইটার আলাদা আলাদা মান বের করবো। আগে আমরা এইটার মান বের করবো, অর্থাৎ e⁻²x dx এর মান বের করবো। এখন দেখো e⁻²x dx কে সমকলন করলে কি আসে, এটা একটা সূত্র আছে, সেটা হলো যে সমকলন অফ e⁻mx ইকুয়াল টু e⁻mx/m। আমরা এখানে এই সূত্রটাই উপরে প্রয়োগ করছি। এখানে m হলো -2, ঠিক আছে? সেজন্য আমি -2 কে আমরা নিচে নিয়ে আসলাম আর e⁻mx টা উপরে রাখলাম এবং আমরা সাথে সাথে এটার সীমাটাও বসিয়ে দিলাম। এখন আমরা করলাম কি, যে এই -2 কে আমরা বামে নিয়ে আসলাম। বামে নিয়ে আসার পর এই সীমাটা e⁻²x এ প্রয়োগ করলাম, তাহলে আমাদের এখানে আসে 0 - 1 আর এইটা আর এই দুইটা গুণ করলে আমাদের আসে 1/2, ঠিক আছে আমাদের। আচ্ছা দেখো এখানে তোমার একটা ছোট ভুল আছে, সেটা দেখো যে e⁻²x তোমার এইখানে গুণ গেলে এইটা তো আসবে, সাথে এখানে একটা e⁻−2x থাকবে, ঠিক আছে, যেটা এখানে লেখা হয়নি। ওকে, এটা আমরা পরের সমীকরণে লিখে দেখাই দিচ্ছি। চলো এখন আমরা দ্বিতীয়টার মান বের করি। দেখো আমাদের দ্বিতীয় সমীকরণটি হলো যে e⁻−2x 2ax dx। এখন আমরা এইটার একটা সূত্র আছে, সেটা আমরা এই জায়গায় বসাবো। সেটা কি দেখো, সেটা হলো যে e⁻−x ডট cos bx dx থাকলে আমরা এটা লিখতে পারি যে a/a² + b²। এটা একটা সূত্র। এইখানে -2 হলো আমাদের a আর এইখানে 2a হলো আমাদের b। তাহলে সূত্র অনুযায়ী উপরে আমরা বসাবো a এর জায়গায় 2 আর নিচে a এর জায়গায় 2a² এবং b এর জায়গায় 2aa²। তাহলে আমাদের এই মানটা আসবে, ঠিক আছে? এখন যেহেতু আমরা দুইটা ফাংশনের মান পেয়েছি, সেটা আমরা এখন 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ মানে এই সমীকরণটা বোঝাচ্ছি, দেখাই দাঁড়াও। আমরা মেইনলি এই সমীকরণের কথা বলছি, ঠিক আছে? এখন আমরা এই 1 নং সমীকরণে ওই দুইটা ফাংশনের মানটা বসাই দিব। দেখো মান দুটো আমরা বসাই দিলাম, দেখো খুব ইজি হয়ে গেল। এখন মান দুটো বসাই দিচ্ছি, এখন আমরা নর্মাল নিয়মে
ম্যাথটা করবো দেখো। নিচে তোমার যখন এই জায়গায় আসে এইটা মডুলাস এ স্কোয়ার ব্র্যাকেটে এ স্কোয়ার বাই 2 1 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 আমরা করলাম কি এই অংশটা ডান পাশে নিয়ে উল্টাই দিলাম, তাইলে আমাদের উপরে চলে যায় 2 1 প্লাস এ স্কোয়ার, নিচে চলে যায় এ স্কোয়ার এবং আমাদের এই এ স্কোয়ারটা উপরে আমরা রুট আকারে নিয়ে গেলাম। তাহলে আমরা কিসের মান পেলাম? এর মান। এখন এই এর মানটা আমরা প্রথম যে একটা সমীকরণ বললাম যে ধরে নিলাম যে এটা হলো নরমালিত ফাংশন, সেখানে আমরা করলাম কি শুধু এর জায়গায় এর জায়গায় মানটা বসাই দিলাম, ঠিক আছে? বসাই দিয়ে আমরা নরমালিত ফাংশনটা বের করে ফেললাম, ঠিক আছে? এইটা খুবই একটা ইজি প্রশ্ন।